নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমি একটি রেসিপি শেয়ার করব বলে। আজকের আমার রেসিপির নাম হলো চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজা রেসিপিটি আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটি। আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম তার স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 1.5 কেজি চিকেন ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়ার পর আমি চিকেনটার থেকে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। বাটা মশলার জন্য আমি এখানে নিয়েছি লাল লঙ্কা, আদা আর 2টো রসুন খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে একসঙ্গে বেটে নেব। এখানে নিয়েছি ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এখানে রয়েছে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচোনো। আর এখানে রয়েছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে, তার প্রতিটি পাপড়ি আমি আলাদা করে নিয়েছি। এখানে 2টো টমেটো 4 টুকরো করে, তারপর প্রত্যেকটা টুকরো আবার অর্ধেক করে নেওয়া হয়েছে। এখানে রয়েছে কসুরি মেথি আর গুঁড়ো মশলার মধ্যে এখানে রয়েছে গরম মশলা, আর এখানে রয়েছে রোস্টেড জিরে আর গোটা মৌরি একসঙ্গে রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এখানে রয়েছে ফোড়নের জন্য গোটা গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এখানে নিয়েছি 4 টেবিল চামচ টক দই। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর রস দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে এর মধ্যে আমি এখন ফোড়নে দিয়ে দেব গোটা মৌরি আর অল্প একটু গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা টমেটো। এখন আমি এই টমেটো আর পেঁয়াজটাকে হালকা সাঁতলে নিয়ে যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এই পেঁয়াজ আর টমেটোগুলোকে তুলে নেব। এই দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো আর পেঁয়াজগুলোকে তুলে নেব। আমার এই দেখুন তুলে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। হালকা লাল লাল কালার চলে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো টমেটো। এই দেখুন লাল রং চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো টমেটো। এবার দুটোকে একসঙ্গে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আরেকটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, মানে আমি খুব মিহি করে বাটিনি, দেখতেই পাবেন। এই দেখুন এর মধ্যে দিয়েছি লাল লঙ্কা, আদা আর রসুন। এটাকে কিন্তু খুব মিহি করে বাটার দরকার নেই। এই দেখুন আমি একটু আদা বাটা করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটু বাটি ধোয়া জল। এবার মশলার সঙ্গে পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এই দেখুন তেল বেরিয়ে গেছে কিন্তু মশলার থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো।
এই দেখুন, এবার মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ টক দই খুব ভালো করে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এই দেখুন, ফেটানো টক দইটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি একটু এখন নাড়াচাড়া করে নেব। নিচ থেকে উপর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না হতে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। এই দেখুন, মাংসের থেকে যে জলটা বেরিয়ে গেছিলো সেই জলটাও শুকিয়ে গেছে। এই দেখুন, মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। এখন খুব ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন নিচে ধরে না যায়। এখন এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা টমেটোগুলো দিয়ে এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম রেখে দেব এবং পেঁয়াজ আর টমেটোগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট আমি এইভাবেই রান্না করব। এই দেখুন, এখন আমি কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এখন 5 মিনিট রান্না হতে দেব। আমি আরেক দিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব কসুরি মেথি। এবার একটু নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলটা মাংসের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, কসুরি মেথি সহ তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখুন, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এই দেখুন, 1 কাপ গরম জল। আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম জলটা, সেই জলটাই আমি 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর রোস্টেড জিরে মৌরি গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখন 5 মিনিট খুব ভালো করে ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার তরকারি কত সুন্দর ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আমার ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন দো পেঁয়াজা একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, আমি চিকেন দো পেঁয়াজা রেসিপিটি নামিয়ে নিয়েছি। ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়েই আপনারা এই অসম্ভব টেস্টি রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আপনারা দেখতেই পেয়েছেন আমি খুব বেশি উপকরণ ব্যবহার করিনি, খুবই সামান্য উপকরণ দিয়ে এই চিকেন দো পেঁয়াজা রেসিপিটি তৈরি করেছি। আমার এই পদ্ধতি অবলম্বন করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতেও ভুলবেন না। এরপরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।